প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে ৪ সংস্কার কমিশন। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, পুলিশ প্রশাসন এবং দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান সহ অন্য সদস্যরা সকালে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে এই রিপোর্ট জমা দেন। প্রধান উপদেষ্টা বলেছেন, প্রতিবেদনগুলো নিয়ে সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবে সরকার। চকর মালিথার রিপোর্ট। সকালে প্রধান উপদেষ্টার তেজগাঁ কার্যালয়ে প্রতিবেদন নিয়ে আসেন সংবিধান, নির্বাচন ব্যবস্থা, পুলিশ প্রশাসন এবং দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান সহ অন্য সদস্যরা। বেলা 11:30টার পর প্রধান উপদেষ্টার কাছে এক এক করে রিপোর্ট জমা দেন তারা। সে সময় উপস্থিত সবার উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, ইতিহাসের অংশ হয়ে থাকবে কমিশনের এই রিপোর্ট। আজকের এই অনুষ্ঠান সেই ইতিহাসের অংশ। এটা কোনো বিচ্ছিন্ন রিপোর্ট দেওয়ার বিষয় না। আমরা সেই ইতিহাসকে ধারণ করতে পারছি কিনা এবং সেটা সামনে নিয়ে যেতে পারছি কিনা, তার যে অঙ্গীকার ছিল, সেই ইতিহাসের যে অঙ্গীকার ছিল, সেই অঙ্গীকারটা আমরা পূরণ করতে পারছি কিনা, সেটাই আজকে আমাদের প্রশ্ন এবং আমাদের আত্মবিশ্বাস হতে হবে যে আমরা এ বিষয়ে সবাইকে নিয়ে আলোচনার কথা বলেন প্রধান উপদেষ্টা। এটার মাধ্যমে আমরা আলোচনা শুরু করব সবার সঙ্গে, যে সবার মন এর মধ্যে সায় দিচ্ছে কিনা, অঙ্গীকারগুলো পূরণ হচ্ছে কিনা। এটা হলো আলোচনার দশকটা আপনারা তৈরি করে দিয়েছেন। সে আলোচনার পরবর্তী অধ্যায়টা কি হবে সেটাও আমরা জেনে রাখি। এটা মত প্রচেষ্টা হবে, সবাই একমত হবেন, কিন্তু কিছু অংশে একদম একমত হবে। তাই আমরা কি স্বপ্ন দেখলাম, নিজেরা একা একা স্বপ্ন দেখলাম, মানুষের স্বপ্নের অংশ নয়, সেটা তো হতে পারে। নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন তিনি। ভবিষ্যতে যে নির্বাচন হবে এটার ভিত্তিতে, এই চার্টার ভিত্তিতে, সেটাও যেন ঐক্যমতের সরকার, যে চার্টারকে আমরা ধরে রেখেছি, তার যত কিছু হোক, এটা যেন আমাদের হাত থেকে ছেড়ে দেবে। তাহলে এই স্বপ্নের যে কন্টিনিউটি, সেটা থাকবে কি করে? আবারও ঐক্যমতের উপর জোর দিলেন প্রধান উপদেষ্টা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।